হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি খুবই সাধারণ এবং সাদামাটা হলেও কিন্তু এটা খেতে লাগে অসাধারণ। গরমের দিনে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে কিন্তু ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি জাস্ট অসাধারণ খেতে হয়। এই রেসিপিটি আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি। চলুন এটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি রুই মাছ নিয়েছি, দিয়ে দেবো হাফ চামচ নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি এইভাবে টচ করে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করা হয়ে গেলে মাছগুলোকে আমি এক সাইডে রেখে দেব এবং এখানে আমি আরও কিছু উপকরণ নিয়েছি। আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে কিন্তু এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আলু কিন্তু লম্বা করে কেটে নিলে দেখতে খুব সুন্দর লাগে। আর নিয়েছি ঝিঙেগুলোকেও সেম লম্বা করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব। তারপর কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ নুনটা দিয়ে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। মাছগুলো ভাজার সময় নুনটা দেওয়ার কারণে মাছগুলো নিচে লেগে যাবে না। তারপরে একে একে মাছগুলো দিয়ে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপির জন্য মাছগুলো কিন্তু আমাদের একটু কড়া করেই ভেজে নিতে হবে, তাহলে স্বাদটা হবে দ্বিগুণ। মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সব মাছগুলোকেই আমি তুলে নেব। তারপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে দিয়েও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন আলুগুলোকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। রেসিপিটি আপনারা অবশ্যই পুরোটা দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আলুগুলো সব তুলে নেওয়ার পরে আমি ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলোকে আমাদের কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, ঝিঙে ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করা যাবে না, তাহলে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। আর ঝিঙেগুলো একদমই ভেজে নেওয়া যাবে না। তারপরে ঝিঙেগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি ঝিঙেগুলোকে তুলে নেব। ঝিঙেগুলো তোলা হয়ে গেলে একই কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দেবো এক টুকরো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে দিয়ে ফোড়নটাকে আমি একটু মিশিয়ে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমাদের একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেবো এক চামচ নুন আর দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা। খুব ভালোভাবে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ এটা আমাদের একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেবো বেসিক মশলা এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তারপরে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে মশলাটা যেন একদম পুড়ে না যায়, তাহলে কালারটা কিন্তু একদমই ভালো আসবে না। তারপর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলোকে আমি এভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। টমেটোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে আমাদের তেলটা ছাড়তে শুরু করেছে, টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে প্রায়। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মশলার সঙ্গে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে যে পাত্রে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো আমাদের হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটা 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন গ্রেভিটা কত সুন্দর কালার দেখা যাচ্ছে। তারপরে এটা আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আলুটা আমাদের একদমই প্রায় সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙেগুলোকে দিয়েও কিন্তু আমাদের মশলা, গ্রেভি এবং আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে একটু আমাদের কষিয়ে নিতে হবে যাতে ঝিঙে মশলার সঙ্গে একদম মিশে যায়। তারপর আমরা এখানে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কয়েক মিনিট পর দেখুন ঝিঙে দিয়ে কেমন জল ছেড়েছে, গ্রেভিটা কতটা বেড়ে গেছে। তারপর খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমাদের ঝিঙে আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। তারপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব।
খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠলে তারপর আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলোকে দিয়ে আমাদের কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। মাছগুলোকে দিয়ে আমি এইভাবে একটু খুন্তির সাহায্যে খুব ভালো করে গ্রেভির সঙ্গে মাছগুলোকে মিশিয়ে দেব। তারপর মাছগুলো একটু কিছু সময় ফুটে উঠলে তারপর কিন্তু আমাদের রেডি হয়ে যাবে একদম ঝিঙে আলুর দিয়ে মাছের তরকারি। তারপর এটা সার্ভ করে নিলেই একদম রেডি আমাদের। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গরমের দিনে কিন্তু এরকম ঝিঙের তরকারি থাকলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।